উফ, এখনো লজেন্স দাদাতে কেন আসছে না? এই হচ্ছে এক নতুন ঢং। রবিবার হলেই দল বেঁধে ঘুরতে যাওয়া চাই। কেন রে, তোর বুঝি যেতে ইচ্ছে করে না? না গিয়ে আর উপায় কি? কি হলো রে স্যারকে? এমন মনমরা হয়ে আছিস কেন? ও কাল রাতে খুব ভয়ের স্বপ্ন দেখেছে রে ভূতু, তাই মন খারাপ। কি স্বপ্ন রে স্যারকে? কাল রাতে আমি ব্ল্যাক ভালচারের স্বপ্ন দেখেছি রে ভূতু। আমি দেখলাম যে ব্ল্যাক ভালচার তোকে আটকে রেখেছে, আর তারপর এই ফুলপাহাড়ি সব বাচ্চাদের একে একে ধরে নিয়ে গিয়ে আটকে রাখছে, আর এক ধরনের বিষ দিয়ে সব শস্য মেরে ফেলছে। তাই দেখে স্যারকে মন খারাপ হয়ে গেছে। বুঝলাম। নো চিন্তায় স্যারকে, তোমরা তো দেখেইছো ব্ল্যাক ভালচার আমাদের কতবার সমস্যায় ফেলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। একটা কথা মনে রাখবে, যতই অশুভ শক্তি বা খারাপ কিছু আসুক, শুভ শক্তির কাছে ঠিক হেরে যাবে। তুই একদম ঠিক বলেছিস, আর সেই জন্যই তো ব্ল্যাক ভালচার সব চেষ্টা করেও এই ফুলপাহাড়ির কিচ্ছু করতে পারেনি। একদম ঠিক। তাই কোনো চিন্তা নেই স্যারকে। সব ঠিক আছে, কিন্তু গাব্বু কই? তাকে তো দেখছি না। দেখো, এখনো বোধহয় বাড়ি বসে বসে খাচ্ছে। ও মাই গুডনেস, তোমরা এখানে বসে আছো? ওদিকে দেখো কি হচ্ছে। কি হয়েছে পিপাই, এরকম হাঁপাচ্ছিস কেন? আমি সকালে একটু জিম করছিলাম। জিম কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু সবাই কাছে গিয়ে বসেছি, এমন সময় দেখি গাব্বু। গাব্বু আবার কি করলো? এত কোয়েশ্চেন না করে চলোই না, গেলে তো দেখতেই পাবে। কোথায়? হ্যাঁ, আবার ভূতুর বাড়ির পেছনের বাগানে। চলো তো লজেন্স দাদা, দেখে আসি। হ্যাঁ ভূতু, চল। কখন থেকে চেষ্টা করছি, তাও বাসায় একটা ঢিলই লাগছে না। আজ এই বাসাটায় ঢিল মেরে একটা পাখি আমি নিয়ে যাবই। গাব্বু, এটা তুই কি করছিস? আরে লজেন্স দাদা, ভূতু, তোমরা সবাই এখানে? হ্যাঁ, আমাদের পিপাই গিয়ে বললো তুই নাকি পাখির বাসায় ঢিল মেরে পাখি শিকার করছিস। পাখি শিকার নয় রে ভূতু, আমি এখান থেকে একটা পাখি নিয়ে বাড়িতে গিয়ে পুষবো। তা তুই এই গুলতিটা কোথা থেকে পেলি? এটা তো তোর নয়। এই গুলতিটার চালটা আমাকে দিয়েছে, আর ও বলেছে এই গুলতিটা দিয়ে যদি আমি একটাও পাখি ধরে নিয়ে যেতে পারি, তাহলে এই গুলতিটা আমার। তাই বলে তুই এই ঢিলগুলো দিয়ে ওই ছোট ছোট পাখিগুলোকে মারবি গাব্বু? উফ, আমি মারছি কোথায়? আমি তো শুধু বাসাটায় মারছি, যাতে বাসাটায় মারলে পাখিটা নিচে পড়ে যায়, আর নিচে পড়ে গেলে আমি ধরে নিয়ে যেতে পারি। আর তারপর তুই কি করবি? আর তারপর আমি এই পাখিটাকে খাঁচায় পুরে চালটাকে দিয়ে আসবো, আর তার বদলে চালটা আমায় এই গুলটিটা দিয়ে দেবে। একদম না গাব্বু, তুই ওই ছোট্ট ছোট্ট পাখিগুলোকে একদম মারবি না। বললেই হলো, আমি মারবোই মারবো, আর তোমরা মাঝখানে এসো না। দেখ গাব্বু, বাচ্চাগুলো ছোট ছোট, ওদের যদি লেগে যায়? কিচ্ছু লাগবে না, আমি গুলতি দিয়ে টিপ প্র্যাকটিস করে এসেছি। এইভাবে গাব্বু কারো কথা শুনবে না। ভূতু, তুই কিছু একটা কর। হ্যাঁ ভূতু, তুই প্লিজ কিছু একটা ম্যাজিক করে গাব্বুকে থামা, নইলে ওই বাসাটা ভেঙে পড়ে পাখিগুলোর চোট লাগবে। বেশ, কিচ্ছু চিন্তা করো না লজেন্স দাদা, এবার দেখোই না কি হয়। ফুসফুস ফুস লেমন জুস। পাখির বাসা, তুমি আরো উঁচুতে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এই
যা, এটা কি হলো? এই বুটু, এসব কিন্তু ভালো হচ্ছে না। প্লিজ এসব ম্যাজিক এখন করিস না। করবই করব, 100 বার করব। তোকে আমি কিছুতেই ওই পাখিগুলোকে গুলতি দিয়ে মারতে দেব না। ঠিক আছে, আমিও পারবো। কাজটা তোমরা কেউ ঠিক করলে না লজেন্স দাদা। গাব্বু যাস না, শুনে যা। গাব্বু ধুস, এর পিছনে নিশ্চয়ই ওই চালতার কোনো মতলব আছে। আমারও তাই মনে হচ্ছে। আমাকে জানতে হবে আসল ব্যাপারটা কি। এখন সবাই বাড়ি চলো, সন্ধে হয়ে এলো। বাড়ি গিয়ে আবার কালকের হোম টাস্ক করতে হবে। চল। ওঠরে সকলে, সকাল হয়ে এলো, ভোরের আলো ফুটেছে, এবার চোখ খোলো। উফ, আমাকে কি একটু শান্তিতে প্র্যাকটিসও করতে দেবে না? তোমার সঙ্গেই তো গান ধরলাম। উফ, যত সব বেসুরো গলায় গান ধরেছে, অসহ্য। কে কাঁদছে এইভাবে? আহারে কি কষ্ট। কে কাঁদছে? জানি না, মনে হয় কালকের জায়গাটা থেকেই আবার আওয়াজ আসছে। কালকে সেই পাখির বাচ্চাগুলোর কিছু হয়নি তো? চলো তো লজেন্স দাদা, গিয়ে দেখে আসি। উমা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? সে কি? কি হয়েছে রে ভূতু? আজ সকালে পাখি খাবার জোগাড় করতে বেরিয়েছিল, কিন্তু ফিরে এসে দেখে বাচ্চাগুলো বাসায় নেই, বাসা খালি। সে কি? লজেন্স দাদা, তুমি একবার দেখে আসো তো। এই নাও, ফুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি। সত্যি তো, বাসা তো পুরো ফাঁকা ভূতু। ওমা, তাই নাকি? কি ভূতু? এই মা পাখি যখন ভোরবেলা খাবার আনতে যাচ্ছিল, তখনও কালকের ছেলেটা মানে গাব্বুকে দেখেছে। বুঝেছি, তার মানে এটা গাব্বুরি কাজ। এবার কি করা যায় বলতো ভূতু? একটু অপেক্ষা করো লজেন্স দাদা, ব্যবস্থা আমি করছি। কিন্তু তার আগে আমাকে জানতে হবে চাল তার গাব্বুর মতলবটা কি। তোমরা এখন যাও, তোমাদের আবার স্কুল আছে না লজেন্স দাদা? আমি একটু ঘুরে আসি। বেশ, তবে সাবধানে। হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না মা পাখি, তোমার ছানাকে আমি ফিরিয়ে আনবই। আমি এখন আসি। কেমন বুদ্ধিমানি করে নিয়ে এলাম বল। ঠিক ঠিক, সবাই ঘুম থেকে ওঠার আগেই কাজ কমপ্লিট। এবার থেকে এই গুলতিটা আমার তো। একদম, কিন্তু শুধু এতে তো হবে না। এরপর বাঘ, ভাল্লুক, হরিণ, গরিলা, হনুমান সবাইকে আনতে হবে। তারপর কি? তারপর সবাইকে এক জায়গায় রেখে আমরা চিড়িয়াখানা বানাবো। ও মা, তাই? আমাদের চিড়িয়াখানা? কি মজা, কি মজা, আমাদের নিজেদের চিড়িয়াখানা, চিড়িয়াখানা, কি মজা, কি মজা। হ্যাঁ রে, ফুলপাহাড়ির প্রথম জু মানে চিড়িয়াখানা। তাই সবার আগে কাল সকালে যাব ওই জঙ্গলে, ওখান থেকে গরিলা ধরে আনবো। এই জঙ্গলে গরিলা? হ্যাঁ আছে তো। আরে বানর আছে, আর গরিলা থাকবে না? বাঁদররা বুড়ো হয়েই তো গরিলা হয়। ও তাই নাকি? তাহলে আমিও যাব তোর সঙ্গে। যাবি যাবি, অবশ্যই যাবি। তার মানে এই পুরো কাজের দুষ্টু বুদ্ধি ওই চালতাই দিচ্ছে গাব্বুকে। দাঁড়াও চালতা বাবু, তোমায় দেখাচ্ছি মজা। কিরে গাব্বু, আজকে বিকেলে ঝমঝম ব্রিজে আসবি তো? না, আমার কাজ আছে। তোর আবার কি কাজ? নিশ্চয়ই আবার চালটাকে নিয়ে গুলতি দিয়ে পাখি ধরতে যাবি। ঠিক বলেছ লজেন্স দাদা, তবে আজ পাখি নয়, আজ ওই জঙ্গলে যাব গরিলা ধরতে। এখানে কোন জঙ্গলে তুই গরিলা পাবি গাব্বু? ফুলপাহাড়ির জঙ্গলে বাঁদর আছে শুনেছি, তুই গরিলা পাবি কোথা থেকে? হ্যাঁ,
হ্যাঁ তাই তো, যে জঙ্গলে বাদর থাকে সেই জঙ্গলেই গরিলা থাকে। আরে বাবা, তোমরা এটুকুও জানো না যে বাদর বুড়ো হয়ে গেলে গরিলা হয়ে যায়? বুঝলাম, তা সেই গরিলা নিয়ে তোরা কি করবি? আজ গরিলা ধরবো, কাল হরিণ ধরবো, আর পরশু বাঘ, আর তারপর ফুলপাহাড়ির প্রথম চিড়িয়াখানাটা বানাবো আমি আর চালতা। কি চিড়িয়াখানা? মাথাটা তো দেখছি গেছে রে তোর গাব্বু। ওই চালতার সঙ্গে বেশি মিশিস না। তুই আর বেশি জ্ঞান দিতে আসিস না তো এসারকে। যা কাজই করতে যাব তাতেই ব্যাগরা দেবে, আর ভাল লাগে না। ধর, এবার কি হবে লজেশ দাদা? গাব্বু যদি সত্যি সত্যি জঙ্গলে কোনো বিপদে পড়ে? আমিও সেটাই ভাবছি রে স্যারকে। গাব্বু আর চালতাকে আটকাতে হবে, জঙ্গলে গরিলা না থাকুক। জঙ্গলি বাদর তো আছে, তারাও কম হিংস্র নয়। আমাদের ভুতুকে বলতেই হবে। কালকে আমি সবটাই শুনেছি, এই সব চালতার দুষ্টু বুদ্ধি। সে না হয় বুঝলাম, কিন্তু গাব্বুদের আটকাতে হবে ভুতু। তুমি টেনশন করো না লজেন্স দাদা, আমরাও বিকেলে জঙ্গলে যাব। দেখি না গাব্বু আর চালতা কি করে। ও মা গো, ও বাবা গো, ও আমাকে কেউ বাঁচাও গো, ও আমি মরে যাবো গো, ও মা গো, ও বাবা গো, ও মা। কি হয়েছে গাব্বু? লিটিল গরিলা মানে বাদর। তোকে তো বলেছিলাম জঙ্গলি বাদর আছে, বোঝো ঠেলা। হ্যাঁ ভুল করেছি, ওই জঙ্গলি বাদর চালটাকে ধরেছে। তুই কিছু একটা কর ভুতু প্লিজ। কই চল তো দেখি কি হয়েছে গাব্বু। লিটিল গরিলা মানে বাদর। তোকে তো বলেছিলাম জঙ্গলি বাদর আছে, বোঝো ঠেলা। হ্যাঁ ভুল করেছি, ওই জঙ্গলি বাদর চালটাকে ধরেছে। তুই কিছু একটা কর ভুতু প্লিজ। কই চল তো দেখি। ওই দেখ ভুতু, কিছু একটা কর। হ্যাঁ ভুতু, তুই কিছু একটা করে ওই বাদরটাকে সরা, নইলে খুব খারাপ একটা কিছু হয়ে যেতে সময় লাগবে না। ঠিক আছে লজেন্স দাদা। ফুসফুস লেমন জুস। বাদর তুমি চালটাকে ছেড়ে গাছে উঠে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। চালটা চল চল চল, বাড়ি পালাই, আর দরকার নেই আমাদের গরিলা ধরে। সে এখন বাড়ি যাচ্ছি, কিন্তু এই বাদরকে আমি ছাড়বো না। আমার বলতা দাদাকে বলে ওর একটা ব্যবস্থা করছি। আমাকে তো চেনে না, আমিও বলতার ভাই চালতা। কি রে গাব্বু, চিড়িয়াখানা বানাবি না? না লজিস দাদা, আমি আর নেই। কিন্তু চালটা যদি বলতাকে বলে তাহলে আরেক সমস্যা। এবার চালতার একটা ব্যবস্থা করতেই হবে। আইডিয়া। আস্তে উনি বাবা রে, আস্তে। ভেরি ব্যাড চালতা। এই দ্য গ্রেট বলতার ভাই হয়ে তুই শেষ পর্যন্ত কিনা ওই বাদরের কাছে মার খেয়ে আসলি। আমি কি আর ইচ্ছে করে খেয়েছি? বাদরটাই তো এসে আমাকে মারলো, আর গাব্বু বেটা ভিতর ডিম পালিয়েছে। আর তুমি হলে গিয়া বীর পুরুষ, বসে বসে মার খেয়েছো আর কি। উফ দাদা, এসব ছেড়ে বলবি কি করা যায়? কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। দাঁড়া না চালতা, একটু ওয়েট কর। ওই বাদরের দলকে জঙ্গল ছাড়া করব আমি এই বলতা। না, অনেক রাত হয়েছে, এবার তুই ঘুমিয়ে পড়। বাদরদের তাড়াবে জঙ্গল থেকে?
পাখিদের খাঁচায় ভরে চিড়িয়াখানা বানাবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ফুসফুসফুস লেমন জুস। স্বপ্ন, তুমি চালতার ঘুমের মধ্যে চলে এসো তো প্লিজ, 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 প্লিজ। ওরে বাবা গো, এবার মনে হয় ওরাই আমাকে অ্যাটাক করবে। আমি পালাই। আমায় এভাবে খাঁচায় বন্দি করে রেখো না, আমি এভাবে বন্দি হয়ে থাকতে পারবো না, আমায় ছেড়ে দাও, আমায় খাঁচার বাইরে বের করো। আমি কিচ্ছু করিনি, আমায় ছেড়ে দাও গো, আমি মার কাছে যাব। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমি মার কাছে যাব, প্লিজ আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। চলতা, ওই চলতা, কি রে চলতা? ও মা গো, কি ভুলভাল বকছিস ঘুমের ঘোরে? হ্যাঁ হ্যাঁ, ও ও আচ্ছা, স্বপ্ন দেখছিলাম। আমি তো ভাবলাম। ভাববি পরে, চল রেডি হয়ে নে, গরিলা ধরতে যাব, আর ওই বাঁদরগুলোকে শিক্ষা দিতে যেতে হবে। হ্যাঁ, গরিলা? হ্যাঁ, কেন যাবি না? না মানে ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। কিরে কাব্বু, গরিলা ধরতে যাবি না? ওরে বাবা রে, না বাবা না, আমি বাবা যাব না। কিন্তু বলতা আর চালতা যদি যায়? সেই ব্যবস্থা করে এসেছি। কি ব্যবস্থা রে ভূতু? ম্যাজিক। ম্যাজিক? কিসের ম্যাজিক? সব জানতে পারবে। এখন চলো আমরা সবাই চালতার বাড়ি যাই। আর তারপর? তারপর কাব্বু গিয়ে চালতাকে বলবে, এটা তো বেশ ভালো বুদ্ধি। কি মজা, কি মজা, এবার আমি বুঝেছি ভুতু কি বলতে চাইছে। তবে যাওয়া যাক। হ্যাঁ চল। এটা তো বেশ ভালো বুদ্ধি। কি মজা, কি মজা, এবার আমি বুঝেছি ভুতু কি বলতে চাইছে। তবে যাওয়া যাক। হ্যাঁ চল। ইস, পাখিগুলো কিরকম ভাবে কাঁদছে। ওরাও নিশ্চয়ই ওদের মাকে মিস করছে, খুব কষ্ট পাচ্ছে ওরা। কি রে চলতা, তুই এখনো রেডি হসনি? না গো দাদা, মানে একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা রে? কেউ তোর সাথে কিছু করেছে? কি না, তা নয়, আমি না কাল তোমাকে মিথ্যে কথা বলেছি। কি মিথ্যে কথা? আমায় কালকে বাঁদরে মারেনি, আমি আসলে ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে এসেছি, তোমাকে মিথ্যে বলেছি। কাল যে তাহলে কাঁদছিলি? ওটা তো পড়ে গেছিলাম। তা বেশ, কিন্তু তুই গরিলা ধরতে যাবি না? না, আমার শরীর ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে তুই ঘরে থাক, আমি বেরোলাম। কি রে চালতা, আজকে জঙ্গলে যাবি না? তুই তুই যে কাল বললি তুই আর এসবের মধ্যে নেই। বলেছিলাম, কিন্তু তাহলে তো আর চিড়িয়াখানা হবে না। বলেছিলাম, কিন্তু আমিও আর চিড়িয়াখানা বানাবো না রে। আর এই পাখিগুলোকেও ছেড়ে দেবো, ওদের বাসায় দিয়ে আসবো। যা বাবা, সে কি, কেন? কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমায় গরিলা ধরেছে আর ধরে খাঁচায় পুরে দিয়েছিল। সেই খাঁচার মধ্যে আমার খুব কষ্ট হচ্ছিল রে গাব্বু। খাঁচায় থাকার কষ্ট আমি বুঝতে পেরেছি, তাই আমি এই পাখিদের আর খাঁচায় আটকে রাখবো না। তাহলে চিড়িয়াখানা ক্যান্সেল? হ্যাঁ, চিড়িয়াখানাও ক্যান্সেল, আর গুলতি দিয়ে পাখি মারাও ক্যান্সেল। ইয়ে, হুররে, জিও। চ, এই পাখির ছানাগুলোকে আবার ওদের বাসায় ছেড়ে দিয়ে আসি। চল।
যা বুদ্ধি খাটিয়েছিস না। চালতার বলতার কথা শুনেই বুঝেছিলাম গায়ের জোরে ওদের বোঝানো সম্ভব না, তাই বুদ্ধি দিয়ে ম্যাজিক করে ওকে স্বপ্ন দেখিয়ে বোঝালাম। এরপর থেকে চালতার কোনোদিন কোনো পশু পাখিকে ধরে খাঁচায় পড়ার কথা বলবেই না। হ্যাঁ, আমি আর কোনোদিন ওই জঙ্গলের দিকে যাব না। সরি লজেন্স দাদা। কিন্তু গাব্বু যা করেছে তার জন্য তো ওকে কিছু শাস্তি পেতেই হবে। ঠিক ঠিক। ও কি বলছে ভূতু? ও বলছে গাব্বুকে ক্ষমা করে দিতে, ও না বুঝে করেছে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ মা পাখি, থ্যাংক ইউ। যাক, তাহলে তো সব মিটেই গেল। বনের জীব হোক বা মানুষ, খাঁচায় বেঁধে রাখলে কষ্ট সবার হয়। আর দেখলে তো যেমনটা তুমি করবে অন্যের সাথে, তোমার সঙ্গেও ঠিক তেমনটাই হবে। তবে শেষ ভালো যার, সব ভালো তার। কি ছোট্ট বন্ধুরা, তাই না?